একটা পাকা আম নিব। আম নেওয়ার পরে একটা গর্ত করব। গর্ত করার পরে একটা ডিম ভেঙে দিব। ভেঙে দেওয়ার পরে একটু কলগেট দিব। কলগেট দেওয়ার পরে একটু মিক্স করে নিব। মিক্স করার পরে পাকা আমের পিছন দিকে একটু কলগেট ভরাবো। কলগেট ভরার পরে ওই ডিম আর পেস্ট মেশানোর ওইখানে পুঁতে দিব। পুঁতে দেওয়ার পরে মাটি চতুর্পাশে দিয়ে দিব। দিয়ে হালকা পানি দিব। পানি দেওয়ার পরে একটা পুরাতন বালতি থাকলে সেই বালতিটা দিয়ে ঢেকে দিব। ঠিক 18 দিন পরে একটা মিউজিক দেখতে পারবেন। মিউজিকটা হলো আস্তে 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 আস্তে, দেখেন গাছটা কত বড় হয়ে গেছে। বড় হওয়ার পরে পাকা আমটা পাকা আমের মতোই আছে। হালকা পানি দিব। পানি দেওয়ার পরে আগাছাগুলো পরিষ্কার করব। পরিষ্কার করার পরে কিছু একটা খুসনি দিয়ে আস্তে আস্তে উঠাবো। উঠার পরে দেখবেন শিকড়ে অনেক মাটি। দেখবেন গাছটা অনেক সুন্দর। সেই শিকড়ের মাটিগুলো ধুয়ে ফেলবো। ধুয়ে ফেলার পরে দেখেন লম্বা লম্বা শিকড়, গাছটা অনেক সুন্দর। একটা আবার ওই পাত্রের মধ্যেই গর্ত করব। গর্ত করার পরে কলা দিব। কলাগুলো ট্যাপকাবো। ট্যাপকায় একটু মিক্স করে নিব। মিক্স করার পরে ওই পাত্রতেই ওই আমের গাছটা লাগিয়ে দিব। লাগিয়ে দিয়ে চতুর্পাশে মাটি দিব। মাটি দেওয়ার পরে একটু চেপে দিব। চেপে দেওয়ার পরে একটু পানি দিব। পানি দেওয়ার পরে দেখবেন 98 দিন পরে একটা মিউজিক। দেখেন কত সুন্দর আম ধরছে। আহ আহ, কত সুন্দর একটা আমের গাছ, আম ভরপুর।